গণতান্ত্রিক উত্তরণের জন্য ৩ ধরনের সংস্কারের কথা বললেন বদিউল আলম মজুমদার। আরও জানিয়ে দেব কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য, মাহমুদুর রহমান মান্না। এবং জানিয়ে দেব সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সাক্ষাৎ। সর্বশেষ জানিয়ে দেব বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। গণতান্ত্রিক উত্তরণের জন্য ৩ ধরনের সংস্কারের কথা বললেন বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হলে শুধু নির্বাচন নয়, বরং আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত এই ৩ স্তরে ব্যাপক সংস্কার প্রয়োজন। তিনি বলেন, জনগণের সর্বোচ্চ কর্তৃত্ব সুপ্রিমেসি প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনী অঙ্গন থেকে দুর্বৃত্তদের সরাতে হবে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় টাকার প্রভাব বন্ধ করতে হবে। এজন্য সক্রিয় নাগরিক সমাজ গঠন এবং জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, একদিনের নির্বাচনী গণতন্ত্র আমাদের দেশে গোষ্ঠীতন্ত্র ও দুর্বৃত্তায়নের সংস্কৃতি গড়ে তুলেছে। নির্বাচনী ব্যবস্থায় টাকা ও পেশিশক্তির প্রভাব বেড়েছে, যার ফলে রাজনীতি দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে চলে গেছে। এই বাস্তবতা থেকে বের হয়ে আসতে হলে দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী সংস্কার প্রয়োজন। রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যেভাবে হতে পারে শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বিআইজিটি ও প্রথম আলো। বদিউল আলম মজুমদার বলেন, জনগণ সংসদ ভবনের সৌন্দর্যে মুগ্ধ হলেও সেখানকার রাজনীতিবিদদের আচরণে হতাশ। এই বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গণতন্ত্রের নামে পরিচালিত বর্তমান ব্যবস্থা কতটা বিকৃত ও জনগণ বিচ্ছিন্ন। তিনি আরও বলেন, বড় দুর্নীতিগুলো রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের চক্রান্তে ঘটে থাকে। এসব দুর্নীতির মূলোৎপাটনে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং একটি কার্যকর দায়বদ্ধ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই। কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য, মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার সংস্কারের কথা বললেও বাজেট, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও শিক্ষায় তার কোনো বাস্তব প্রতিফলন নেই। তিনি প্রশ্ন তোলেন, এই কথিত সংস্কার কাদের জন্য, কিসের জন্য। অন্তর্বর্তী সরকার টাস্কফোর্সকে মূল্যহীন দাবি করে বলেন, সংস্কারের নামে কিছুই হচ্ছে না। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট ২০২৫-২৬ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, প্রস্তাবিত বাজেট বৈষম্য নিরসনে ব্যর্থ এবং এটি একটি রাজনৈতিক দলীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তিনি পাচার করা অর্থ ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার অভাবের কথাও উল্লেখ করেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ছাড়া দেশের কোনো পথ নেই। বিএনপি ও সরকারের অবস্থান থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক বরফ গলতে শুরু করেছে, যা ইতিবাচক। সেমিনারে আরও বক্তব্য দেন বিএনপির সালাউদ্দিন আহমেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের আবুল হাসান, বাসুদের বজলুর রশিদ ফিরোজ, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ। সেনা প্রধানের সঙ্গে জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সাক্ষাৎ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বলপূর্বক গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানোভস্কার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সোমবার সেনা সদরে তাদের সাক্ষাৎ হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাজিনা বারানোভস্কা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব, ডিজিএফআই, বিজিবি ও অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে সেনাপ্রধান জানান, এই ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তের নির্দেশ। বিতর্কিত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস। ১৬ জুন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে কমিশনের সদস্যরা জুলাই সনদের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, বেশ কিছু বিষয় ইতিমধ্যে রাজনৈতিক ঐকমত্য হয়েছে এবং শিগগিরই চূড়ান্ত সনদ উপস্থাপন সম্ভব হবে। প্রধান উপদেষ্টা বলেন, সবাই জুলাই সনদে অপেক্ষা রয়েছে এবং আশা করা হচ্ছে জুলাইয়ের মধ্যেই তা জাতির সামনে উপস্থাপন করা যাবে। তিনি তার সাম্প্রতিক লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রবাসী বাংলাদেশিরা সংস্কার ও ভোটাধিকারের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, অতীতের বিতর্কিত নির্বাচন আয়োজনের জন্য দায়ীদের তদন্ত ও জবাবদিহির আওতায় আনা জরুরি এবং এ বিষয়ে রাজনৈতিকভাবে সর্বসম্মত মত রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার।